আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেই এই অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ। প্রথমেই রয়েছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়: পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার: বাইনারি, দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমেল। মূলত এই চার প্রকার পদ্ধতিতেই সংখ্যার রূপান্তর হয়ে থাকে, যেটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর রয়েছে কম্পিউটার কোডিং। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো অক্টাল, হেক্সাডেসিমাল, বিসিডি, অ্যাসকি, হেক্সাডেসিমাল, আলফানিউমেরিক, সিডিআইসি এবং মর্স। এরপরে রয়েছে এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে অন্যতম লজিক গেট। এই লজিক গেট প্রধানত দুই প্রকার: মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। যৌগিক গেটেরও দুটি প্রকারভেদ রয়েছে: সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার: ন্যান্ড গেট এবং নর গেট। অপরদিকে বিশেষ গেটকে দুই ভাগে ভাগ করা হয়: এক্স অর গেট এবং এক্স নর গেট। এরপরে রয়েছে বাইনারি অ্যাডার। এটি দুই প্রকার: প্যারালাল বাইনারি অ্যাডার এবং সিরিয়াল বাইনারি অ্যাডার। এরপরে রয়েছে রেজিস্টার। রেজিস্টারকে তিন ভাগে ভাগ করা হয়: শিফট রেজিস্টার, বাফার বা প্যারালাল রেজিস্টার এবং অন্যান্য রেজিস্টার। অন্যান্য রেজিস্টারের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো প্রোগ্রাম কাউন্টার, মেমোরি অ্যাড্রেস, মেমোরি বাফার, অ্যাকুমুলেটর, স্টাফ কন্ট্রোল, ফ্ল্যাগ, ক্যারেন্ট, মেমোরি ডেটা এবং ইনপুট আউটপুট। এবং সর্বশেষ যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে কাউন্টার। কাউন্টারকে দুই ভাগে ভাগ করা হয়: সিনক্রোনাস এবং আসিনক্রোনাস। আসিনক্রোনাসকে আবার দুই ভাগে ভাগ করা হয়: রিপল আপ এবং রিপল ডাউন। এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের মূল আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত ধারণা। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।